হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বেশ কিছু কমেন্ট আমি আজকে সকালবেলায় দেখছিলাম। ঠিক আছে, তো বলতে গেলে তোমাদের বেসিক্যালি আমি একটু বাদেও দেখছিলাম যে তোমাদের আরআরবি যে কনস্টেবলস নিয়ে যে ভ্যাকেন্সিটা আমি এখন আপডেট দিলাম, সকালবেলায় আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে দাদা কনস্টেবলস ভ্যাকেন্সি, আরআরবি কনস্টেবল ভ্যাকেন্সি। তো বলতে গেলে আমি ভিডিও বলে দিয়েছি, তো তোমাদের দেখে নেবে। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তোমরা দেখে নেবে। তো তোমরা বলতে গেলে দেখে নেবে আরআরবির যে অফিসিয়াল যে আরআরবির যে কনস্টেবলস, আরপিএফ যে কনস্টেবলস যে ভ্যাকেন্সি 4000 মতন বেরিয়েছিল, তার আপডেট কিন্তু বলতে গেলে এক্সাম রিলেটেড, বলতে গেলে মেরিট লিস্ট সমস্ত কিন্তু আপডেট আমি এই আগের ভিডিও আমি একটু আগেই আপডেট দিয়েছি, তো তোমরা দেখে নেবে। আর তোমাদের নেক্সট যে কমেন্টটা আছে সেটা হচ্ছে দাদা আমাদের চেকসপোর্ট ফর্ম তো যে বলতে গেলে পেন্ডিং যে প্রসেসটা সেটা কবে আমাদের ক্লিয়ার হবে। তো দেখো, আপাতত তোমাদের পেমেন্টের বিষয় তো এখন বলতে গেলে কোনো আপডেট পাচ্ছি না। তো কিছু ছাত্রছাত্রী বলতে গেলে যে সমস্ত পেন্ডিং পড়ে রয়েছে সেগুলো বলতে গেলে অল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যে ফোর্থ বা যে রিভিউ ভেরিফিকেশানের তো আমি আপডেট দিয়ে দিয়েছি পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের। আর থার্ড এবং ফিফথ আর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে এটা নিয়ে তোমরা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে বলো বা পার্সোনাল মেসেজ করছো, বা বলতে গেলে আমার আরেকটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলেও তোমরা বলছো যে দাদা তোমরা আমার কবে রেজাল্ট বেরোবে। এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, যেটা প্রেজেন্ট টাইমে তোমাদের যে বলতে গেলে সেকেন্ড সেমিস্টার আছে, সেই সেকেন্ড সেমিস্টার বলতে গেলে তোমাদের যেটা চলছে, বা থার্ড যারা পড়াশোনা করছো, থার্ড এবং ফিফথের তো বলতে গেলে এক মিনিট, তো থার্ড এবং ফিফথের বলতে রেজাল্ট কিন্তু বলতে গেলে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, তো বলতে গেলে প্রকাশ তো হয়ে গেছে। এক মিনিট, তো বলতে গেলে থার্ড এবং ফিফথের তো রেজাল্ট বলতে গেলে প্রকাশ হয়ে গেছে, তো তাদের রিভিউ ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার দেন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বলতে গেলে এবার তো মে মাস পড়লো, তো মে মাসে দেখো এই সেকেন্ড মাধ্যমিক রেজাল্ট বেরোবে। তারপরে স্টেট কাউন্সিলিং দেবে তোমাদের ওয়েবসাইটে। তোমাদের মেন যে ওয়েবসাইট আছে, যে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যেই দেখবে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে ক্লিক করবে, রেজিস্ট্রেশান দেবে, আর রোল নাম্বার দিয়ে তোমাদের ইনপুট করে তোমাদের রেজাল্টটা দেখে নেবে। ঠিক আছে, কে পাস করলে কে ফেল করলো, তোমাদের যদি 2-3টে সাপ্লি থাকে সেটা পরের সেমিস্টার থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট সম্পর্কে তো আমি আপডেট দেবো। ঠিক আছে, তো যখন বেরোবে তখন তোমাদের অবশ্যই তোমাদের বলে দেবো। ঠিক আছে, তোমাদের তখনই তোমাদের ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক দিয়ে দেবে। ঠিক আছে, এই ওয়েবসাইট যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের মেন ওয়েবসাইট, এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান, তো এখানে সমস্ত নোটিফিকেশান দেয়, তো এখান থেকে নোটিফিকেশান দিলেই আমি তোমাদের বলতে গেলে দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের আর একটা কোশ্চেন ছিল যে আমি আইটিআই ভর্তি হতে চাই, তো আইটিআই ভর্তি হতে গেলে আমি কি ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি তুমি আইটিআই কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো। আর যদি আইটিআই কলেজে অ্যাডমিশান নাও, তাহলে তোমার মিনিমাম যেন 60%-এর ওপরে নাম্বার থাকে, তাহলে তুমি ফিটার বা ইলেকট্রিশিয়ান নিতে পারবে। আর তোমার যদি 60%-এর কম থাকে, তাহলে যেমন 1 বছরের যে গ্রুপের ট্রেড হয়, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়্যারম্যান, তারপর হচ্ছে ডিজেল মেকানিক্স, এগুলো হচ্ছে মেনলি তোমরা বলতে গেলে কনসেপ্টলিভাবে তোমরা ভর্তি হতে পারবে। আর তোমাদের নেক্সট যে তোমাদের কোশ্চেন ছিল সেটা হচ্ছে দাদা আমাদের পলিটেকনিকের বলতে গেলে 2 বছরের যে পলিটেকনিক সেটা কীভাবে আমি অ্যাডমিশান নেবো। তো এই কোশ্চেনটা তোমার বলতে গেলে রং অ্যান্সার। এটা হওয়া দরকার ছিল যে আমরা কি আইটিআই পর যে ভোগলেট দিয়ে 2 বছরের যে পলিটেকনিক কোর্সটা আছে সেটা করতে পারবো। ডেফিনেটলি তুমি করতে পারবে। সেটা হচ্ছে তোমার যদি আইটিআই সার্টিফিকেট থাকে, বা তোমার বলতে গেলে আইটিআই যে সার্টিফিকেট আছে বা ভোকেশনাল যদি সার্টিফিকেট থাকে, তো দেন তুমি করতে পারবে। ঠিক আছে, আর যদি অ্যাডমিশান কোয়ারি নিয়ে যদি তোমাদের সমস্ত কিন্তু আমি কাউন্সিলিং থেকে সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বলে দেবো যে কীভাবে তুমি একটা ভালো কলেজ পেতে পারো। আর তুমি যদি ভালো কলেজ পেতে চাও, তো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যদি এর রিগার্ডিংয়ে যদি কোনো কোশ্চেন থাকে,
তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট মি, তো কেউ পার্সোনাল মেসেজ করবে না আমাকেই। বলতে গেলে আমি বিজি, ঠিক আছে? 4টে থেকে বলতে গেলে 10টা অবধি আমি নিজস্ব একটা কোচিং আছে, সেখানে আমি নিজস্ব পড়াই, সিভিল মেকানিক্যাল দুটোই বলতে গেলে ডিপার্টমেন্ট পড়াই, ঠিক আছে? তো বলতে গেলে তোমরা বলতে গেলে কাইন্ডলি কেউ পার্সোনালি মেসেজ করবে না, কমেন্ট করে আমি সেই উত্তরগুলো পরপর দেবো। যেমন তোমরা এইবার কমেন্ট করছো, এইভাবেই তোমরা কমেন্ট করতে থাকবে। তো আশা করছি তোমাদের যদি কোনো রিগার্ডিং যদি কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমাদের যদি অ্যাডমিশান বিষয় বা তোমাদের যদি পার্সোনালি তোমরা জেক্সপো বা আইটিআইয়ের জন্য আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো পার্সোনালি। তো সেই জন্য আমি বলবো কমেন্টও করতে পারো যে আমি কীভাবে অ্যাডমিশান নেবো তা নিয়ে আমাকে ভিডিও বানিয়ে দিন। তার রিগার্ডিং আমি সমস্ত ভিডিও বানাই। তো তোমরা যেমনটি তোমাদের কোনো মনের মধ্যে যে সমস্ত কোশ্চেন কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তো অবশ্যই তোমাকে বলে দেবো, ঠিক আছে? আর তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা সেটা প্রকাশিত হবে বলতে গেলে এই সপ্তাহে না প্রকাশিত, ফার্স্ট উইক যদি না সপ্তাহে প্রকাশিত হয় বা পাবলিশ না হয় তো সেকেন্ড উইকে তো অবশ্যই পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিওয় আমি অন্য কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয় আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের যে আপকামিং যে সেমিস্টার আছে সেই সেমিস্টার নিয়ে পড়াশোনা করো। ফোর্থ 6, ঠিক আছে? এই দুটো সেমিস্টার আর সেকেন্ড 4th আর হচ্ছে আমাদের 6, এই নিয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা আমার মনে পড়ছে না, তো যতটুকু মনে পড়ছে ততটুকুই আমি মেনলি বলবো। তো দেখো তোমাদের লাস্ট যে কোশ্চেনটা ছিল স্যার, ডাইরেক্ট অ্যাডমিশন যদি আইটিআই নিয়ে ভর্তি হয় বা পলিটেকনিকে ভর্তি হয় তার টোটাল খরচা কত হবে? দেখো আমি সকালেই বানিয়েছি ভিডিও, তো দেখে নাও ওই ভিডিওটা, যে তোমাদের টোটাল খরচা প্রাইভেটে যদি ডাইরেক্ট অ্যাডমিশান নাও তো সেই ক্ষেত্রে তোমার যে বলতে গেলে মোটামুটি যে খরচা হবে 70 থেকে 1,10,000 বা 1,20,000 সামথিং এরকম যাবে, ঠিক আছে? কোনো কলেজ 1.5 লাখ 2 লাখ এরকম সামথিং নেয়। তো ভালো কলেজ বা তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি খারাপ থাকে তো ডেফিনেটলি তুমি ছোটো কলেজ বা মিডিয়াম কলেজে ভর্তি হতে পারো। যেমন বিভিন্ন কলেজের নামগুলো আমি পরবর্তী ভিডিওয় বলে দেবো, অন্য কোনো ভিডিওয় তোমাকে বলে দেবো। তো তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন যদি নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের যদি কোনো কলেজের টিচার থাকে বা তোমার যদি জানাশোনা টিচার থাকে তো তাদের কাছ থেকেও তোমরা বলতে গেলে জানতে পারো, ঠিক আছে? আর যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে, যে তোমাদের যদি বাধ্যমূলক যদি তোমাদের কোনো থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশন খোলা আছে, তো সেইখানে তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আমি সেই রিপ্লাইগুলো অটোমেটিক তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের বিস্তারিত জানতে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে মন দিয়ে পড়াশোনা করো, এটাই বলতে গেলে তোমরা হবে একদিন ইঞ্জিনিয়ার, সেটা আমি দেখতে চাই। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।